ভাইপো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বিশেষভাবে দুবাই থেকে ডিজে কোর্স করেই বাংলা এসেছিলেন বাংলার মানুষকে শেখাবেন বলে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সেই শিখে আসা দুবাই থেকে ডিজে কোর্সের যে স্কিল সেটা প্রদর্শন করবেন বলেছিলেন 4 তারিখ 12টার পর। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। বড় পাল্টি খেয়েছে যে, মানে অনেক উঁচু লেভেলে গিয়ে পাল্টি খেয়েছে যে সেই ব্যক্তির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে চিৎকার করে গাড়ির ওপর দাঁড়িয়ে একটু মাস্তানি স্টাইলে বলেছিলেন, বারবার বলেছিল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন সভায় যে ডিজে বাজবে 4 তারিখ 12টার পর, ডিজে বাজবে, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি বলেছিলেন না ডিজে বাজবে। আমি কোনো ডিজে শুনতে পাচ্ছি না, আমি জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাচ্ছি। আমি জয় শ্রীরাম ধ্বনিতে গোটা কলকাতা গোটা রাজ্য মুখরিত শুনতে পাচ্ছি, কিন্তু আপনার সেই ডিজে কি বাজবে 12টার পর আপনি বলেছিলেন, সেই ডিজে শোনা যাচ্ছে না। বরঞ্চ দেখা যাচ্ছে যে আপনি ধীরে ধীরে সুর নরম করছেন। কিন্তু এইভাবে কি গ্রেফতারি এড়ানো যায়?